সবগুলো পাপড়ি আমি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর আমি একটা ভেঙেও দেখাচ্ছি যে কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। এই দেখুন আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন। এই দেখুন একেবারে ভেঙে যাচ্ছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে পাপড়িগুলো। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি একটা নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা কিনা খুবই মুখরোচক হবে। যখন ইচ্ছা খেতে পারবেন, চায়ের সঙ্গেও খেতে পারবেন, যখন মন হবে খেতে পারবেন, এবং 2 মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আজকে আমি বানাবো মশলা পাপড়ি। তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। তো চলুন ঝটপট শুরু করে দিই। অনেক দিন পর আজকে ছাদে এসেছি ভিডিও করতে। আজ সকাল থেকে বন্ধুরা এক ফোঁটাও কিন্তু বৃষ্টি পড়েনি, রোদ বেরিয়েছে, শুকনো শুকনো ওয়েদার। তাই ছাদে চলে এসেছি অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে। তো খুবই ভালো লাগছে, অনেক দিন পরে এসেছি। উনুনে রান্না করব। তো চলুন ঝটপট করে শুরু করে দিই। এখানে আমি বাটি মেপে নিয়েছি 1 বাটি আটা। তো আজকে আমি নাস্তাটা আটা দিয়েই তৈরি করব। তো আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। এই একই বাটি মেপে নিয়েছি এখানে হাফ বাটি সুজি। তো এই সুজিটাও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব গোটা জিরে হাফ চামচ। এখানে নিয়েছি জোয়ান হাফ চামচ। তো এটা আমি হাতে এইভাবে রগড়ে দেব, দিলে ফ্লেভারটা দারুণ আসবে। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ মৌরি। মৌরিটাকে দেখুন আমি আধ ভাঙা করে নিয়েছি, গোটা গোটা রাখিনি। তো এই 1 চামচ মৌরি দিয়ে দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে মশলা পাপড়ির মধ্যে কালারটা দারুণ আসবে। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। 1 চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি হিং। এখানে হাতের মধ্যে নিয়েছি কসৌরি মেথি। তো এইভাবে আমি হাত দিয়ে রগড়ে দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ মতো বড় চামচে দিয়ে দিলাম কসৌরি মেথি। শুকনো উপকরণগুলো ভালো করে এবার আমি মিশিয়ে নেব। যেহেতু আজকে আমি মশলা পাপড়ি বানাচ্ছি, তার জন্য আজকে আমি এই মশলাগুলো ব্যবহার করব। ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। তো এবার দেখুন বাটির মধ্যে নিয়েছি 4 চামচ মতো সাদা তেল। এখানে আমি বড় চামচে 4 চামচ সাদা তেল নিয়েছি। তো এই তেলটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি একটু ময়ানটা দিয়ে দেব। এইভাবে দোলে দোলে মেখে নিতে হবে। ময়ানটা এবার ঠিকঠাক দেওয়া হয়েছে কি না আমি চেক করে নেব। এই দেখুন মুড করলাম, কত সুন্দর মুড হয়ে গেল। এবার দেখুন এই যে ভেঙে দিলাম, পুরো মিলিয়ে গেল। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একেবারে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। সফট করে মাখা চলবে না। যদি সফট করে ডোটা তৈরি করেন তাহলে ভাজার সঙ্গে সঙ্গে হয়তো শক্ত থাকবে, নিমকিগুলো মুচমুচে হবে, কিন্তু রেখে দিলে নরম হয়ে যাবে, তখন মুচমুচে ভাবটা আর থাকবে না। তাই শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কতটা শক্ত করে আমি মেখেছি এই দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন। এই দেখুন একেবারে শক্ত করে আমি মেখে নিয়েছি। এই দেখুন এই যে কতটা শক্ত হয়েছে। ডোটা তো তৈরি হয়ে গেছে। তো এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। তো উপরে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। এই দেখুন এবার এই ডোটাকে আমি লেচি কেটে নেব। একেবারে ছোট করব না, মাঝারি সাইজ করে লেচি কেটে নেব। এইরকম করে 3টা লেচি আমি কেটে নেব। এই দেখুন এইটাকে একটু গোল পাকিয়ে নেই। আমি 3 ভাগ করে নিয়েছি। তো এবার আমি এগুলোকে বেলে নেব।
একটা থালা নিয়েছি বেলার জন্য, বড় থালা নিয়েছি যাতে তাড়াতাড়ি অনেকগুলো করে একসঙ্গে বেলা হয়ে যায়। তো একটু তেল লাগিয়ে নিলাম থালার উপরে। তো এবার দেখুন একটা লেচি নিয়েছি, এবার বেলে নেব। পাতলা করে বেলে নেব, মোটা করে বেলা যাবে না, পাতলা করে বেলে নিতে হবে। পাতলা করে আমি বেলে নিয়েছি। তো এবার একটা দেখুন কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি ফুটো করে নেব। পুরোটা এইভাবে আমি ফুটো করে নেব। দেখুন পুরোটা আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নিলাম। এখানে আমি একটা গ্লাস নিয়েছি, তো গ্লাসের সাহায্যে কেটে নেব। এইভাবে কেটে নেব। কত সুন্দর লাগছে দেখুন, কাটতেও কিন্তু হেবি মজা হচ্ছে। কেটে নিয়েছি, এক্সট্রা যেটা আছে এটা আমি তুলে নেব। এইভাবে তুলে নেব। এক্সট্রা যেটা ছিল তুলে নিয়েছি। তো এইবার আমি থালা থেকে তুলে আর একটা থালার মধ্যে রেখে দেবো। আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি। এই দেখুন এইরকম পাতলা করে নিতে হবে, দিলে বেশ মচমচে এবং ক্রিস্পি হবে। সবগুলো দেখুন আমি বেলে নিয়েছি। এবার ভাজার জন্য চলে যাব। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইতে সাদা তেলও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন সারাদিন যে ফাঁকা দিয়েছে, এখন মেঘ, পুরো মেঘ চারদিকে পুরো ঘন কালো হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ভেজে নিই, বৃষ্টি এসে গেলে এত জিনিস বয়ে নিচে নিয়ে যাওয়া মাথা খারাপ হয়ে যাবে। তেলটা হালকা গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো একে একে পাঁপড়িগুলো। তেলটা বেশি গরম করা কিন্তু যাবে না, তাহলে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে, কালো হয়ে যাবে, আর ভেতরটা নরম থেকে যাবে। তখন কিন্তু আর মুচমুচে ভাবটা আর আসবে না। এই রকম অবস্থায় তেলটা থাকবে, দিয়ে দিতে হবে। এই পাঁপড়িগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমি উল্টে নিচ্ছি, দেখুন সবগুলো একইভাবে উল্টে নিলাম। পুরোপুরি ভাজা হয়নি পাঁপড়িগুলো, যে মশলাগুলো ব্যবহার করেছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন থেকে। পাঁপড়িগুলো ভেজে নিয়েছি, তো এবার ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। দারুণ লাগছে ভাজতে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, দারুণ লাগছে ভাজতে। তো তেলটা ঝারিয়ে আমি তুলে নেব। তেলটা ঝারিয়ে নিয়েছি। তো এইভাবে আমি বাকি পাঁপড়িগুলো একইভাবে ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে পাঁপড়িগুলো। সবগুলো পাঁপড়ি ভেজে নিয়েছি, দেখুন প্লেটেও সাজিয়ে নিয়েছি। তো উপর থেকে এবার একটু লাল লঙ্কার গুঁড়ি আমি ছড়িয়ে দেব, দেখতে ভালো লাগবে। এইভাবে ছড়িয়ে দিলাম। দেখুন এবার কতটা সুন্দর লাগছে দেখতে। পাঁপড়িগুলো তো তৈরি করে নিয়েছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো একটা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এবার খেয়ে বলছি যে আপনাদের কেমন টেস্ট হয়েছে। মচমচে হয়েছে, এবং যেহেতু মশলা পাঁপড়ি তৈরি করেছি, যে মশলাগুলো দিয়েছি অসাধারণ একটা টেস্ট হয়েছে। দারুণ লাগছে। এই পাঁপড়িগুলো বন্ধুরা এমনি এমনিও খেতে খুবই ভালো লাগবে, আর চার সঙ্গে যদি থাকে তাহলে তো কোনো কথা হবে না, দারুণ লাগবে। এরকম ভেজে আপনারা রেখে দেবেন কৌটোতে ভরে, অনেক দিন পর্যন্ত ভালো থাকে, প্রায় 2 মাস পর্যন্ত ভালো থাকবে। যখন ইচ্ছে হবে বের করে খেতে পারবেন। তো অবশ্যই আমার প্রত্যেকটা স্টেপ ফলো করে করবেন, একটু একটু যদি
গন্ডগোল হয়ে যায় বন্ধুরা, তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর পাপড়িগুলো খাস্তা মচমচে তৈরি হবে না। দারুণ লাগছে খেতে। এটা তো আপনাদের খেয়ে দেখালাম, তো বাকিগুলো আমি কৌটোতে ভরে রেখে দিই, যখন ইচ্ছে হবে খাবো বা চায়ের সঙ্গে খাওয়া যাবে। ভরে রেখে দিচ্ছি এইভাবে। অবশ্যই বন্ধুরা পাপড়িগুলো ঠান্ডা করে তারপর কৌটোতে ভরে রাখবেন, গরম অবস্থায় কৌটোর মধ্যে ভরবেন না। এগুলো কৌটোর মধ্যে ভরে নিলাম, তো এইগুলো রেখে দেবো এবার। তো বন্ধুরা আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনারা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করি না কেন সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, এবং লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আজ ভিডিওটা এইখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।